আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত। মান আল্লাহ পাকের দরবারে শুকরিয়া, আলহামদুলিল্লাহ রবিল আলমিন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিন্দেগির পরতে পরতে রয়েছে আমাদের জন্য শিক্ষা, আমাদের জন্য উপদেশ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার বুকে যখন ইসলামের দাওয়াত দেওয়া আরম্ভ করলেন, মক্কার তৎকালীন সময়ের সবচেয়ে ক্ষমতাসীন যারা ছিলেন এবং সমাজের নেতৃস্থানীয় যারা ছিলেন, বর্তমান সমাজের যদি উদাহরণটা নিই, যে বর্তমান সময়ের এসপিডিসি, চেয়ারম্যান, মেম্বার, এমপি সকলে মিলে পরামর্শ করতেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করা হবে, দুনিয়া থেকে বিদায় করা হবে। তেমত অবস্থায় আমি আর আপনি কী করতাম, কী ভাবতাম, কী চিন্তা করতাম? আমরা যদি ওই সময়টা কল্পনা করি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মনের অবস্থা, সার্বিক অবস্থা তখন কেমন ছিল। একদিকে মিটিং চলছে, পরামর্শ চলছে, ষড়যন্ত্র চলছে, রাসূলকে হত্যা করা হবে, দুনিয়া থেকে বিদায় দেওয়া হবে। যারা হত্যা করার পরিকল্পনা করতেছে তাদেরই আমানত আবার রাসূলের কাছে। এই অবস্থায় তিনি আমানত ফেরত দিবেন না জীবন রক্ষা করবেন? এই অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার প্রিয়তম সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার নিজ বিছানায় রেখে গেলেন এবং মক্কার সব মানুষের আমানত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে রেখে তিনি আল্লাহর উপরে ভরসা করে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে মদিনার উদ্দেশ্যে হিজরত করলেন। মক্কার সমস্ত কাফেররা পরামর্শ করে হত্যার উদ্দেশ্যে আল্লাহ রাসূলের বাসভবনে এসে হত্যা করার পূর্ব মুহূর্তে কেউ বলল মুখ দেখে নেই। তেমন অবস্থা দেখলো যে সেখানে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শুয়ে আছেন। এদিকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমস্ত আমানত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে রেখে তিনি রাতের অন্ধকারে মদিনার উদ্দেশ্যে হিজরত করেন। এই অবস্থায় রাসূলের মনের অবস্থা কী হয়েছিল এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও জানতেন যে হত্যা করার মহা প্ল্যান চলতেছে। এই অবস্থায় তিনি কীভাবে তার জীবনকে শঙ্কায় ফেলে আল্লাহ রাসূলের এই আদেশ মেনে নিলেন। সুতরাং প্রিয় ভাইরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিন্দেগি আমাদের জন্য অনুপ্রেরণা, আমাদের জন্য শিক্ষা, আমাদের জন্য বহুত কিছু। এজন্য আমরা জীবনের কিছু একটা সময় ব্যয় করে হলেও আল্লাহ রাসূলের জিন্দেগি পড়বার চেষ্টা করি, মানবার চেষ্টা করি এবং আমরা উদ্বুদ্ধ হই। আল্লাহ তাআলা তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।